কি ব্যাপার? পোলাপান আমাকে থুইয়া এইভাবে দৌড় মারলো কি এর লেগে? কি 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 গো, কি হইছে? তুমি কি 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 হইতেছ? আরে এই যে আমাকে পোলাপান এই জায়গায় নামাই দিয়া সোজা দৌড় মেরে চলে গেল। কি এর লেগে গেল, কি জন্য গেল আমরা তো বুঝলাম না। তা আমি তো এখন ন্যাংরা মানুষ, আমি তো হাঁটবারও পারি না। তুমি তো অন্ধ মানুষ। এই জায়গা কোন জায়গা, এইখানকার নাম কি, কিছুই তো জানি না, কিছুই তো বুঝি না। আরে ওখানে তো আমি ন্যাংরা মানুষ, আমি এই সময় এখন চিনি না জানি না, আমি তোমার কই যাবো, কই কি করবো, আমি কিছুই বুঝতেছি না। যাক, এবার তো মতো বাঁচলাম। এই পথের কাঁঠা দুইটা রে রাস্তায় ফেলাই দিছি, আর টেনশন নাই। এই বাবা মা আমার জীবনে বহুত কষ্ট দিছে। এক কাজ করি, চলো এখন নিয়ে আর আমি বাইতে যাই। চলো 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 চল চল। আরে আমি কোথায় বললাম, কই যাবো যে? আরে 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 ভাই, আমরা ভিক্ষুক না। ইস, এ কি যন্ত্রণা বললাম। আরে ভিক্ষা দেন কে লেগা, আমরা ভিক্ষা করি না। কি যন্ত্রণা বললাম, কই যাবো? আরে আমরা এমন বিপদে পড়ছি, যে দেখতেছে সে আমাকে ভিক্ষা দিতেছে, আমরা বুঝাইবার পারতেছি না যে আমরা ভিক্ষুক না। এমন জায়গায় বলা মানে ফালাই তুই গেছে, আমরা চিনতেও পারতেছি না। কি যে বিপদে পড়ছি আল্লাহ, ওখানে যে কি করি। আরে ওই তো পুলিশ। বাবাজি একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। কি ব্যাপার আঙ্কেল, কোনো সমস্যা? ডাকতেছেন কেন? কি হয়েছে? আম্মা গো, আমাগো বলাবান আমাগো দুইজন রে পালায় তুই এদিকে দৌড় মারছে, আমরা জানি না কি এলাকা দৌড় মারছে। এই জায়গায় যে তুই গেল, রাস্তা চিনি না, কোনো কিচ্ছু আমরা জানি না। অনেক মানুষ আমার আইসা ভিক্ষুক মনে করে ভিক্ষা দিতেছে। মা দয়া করে তুমি আমাকে বাড়ির যাওয়ানোর একটু ব্যবস্থা করো, আমরা তো জায়গা চিনি না মা। ও আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি কোথায়, ঠিকানা কি আপনারা কিছুই বলতে পারবেন না? তাহলে তো মুশকিল হয়ে গেল ব্যাপারটা। তাহলে ম্যাডাম এদের কি ব্যবস্থা করা যায়? শোনো, তুমি একটা কাজ করো, ওনাদের একটা ছবি তুলে আমাদের যে গ্রুপটা আছে না, ওখানে পোস্ট করে দাও। তাহলে অন্তত দেখা যেতে পারে যে আসলে ওরা কারা, বা ঠিকানা কি কেউ কোনো পুলিশ যদি চিনতে পারে, সেই অনুযায়ী আমরা কাজ করে এদের ঠিকানা বের করে দেখে পৌঁছাতে ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখন ছবি তুলতেছি। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। পোস্ট করে দাও। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের ছবি তুলে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিছি। এখন দেখা যাক আপনাদের ঠিকানা পাওয়া যায় কিনা। সে পর্যন্ত আপনারা দুজন আমাদের পুলিশ হেফাজতে থাকবেন, বুঝতে পারছেন? আসুন আমাদের সাথে। আমার সোনা বাবা, লক্ষ্মী সোনাটা, বুঝছো? ঠিক বলছো তুমি। কি আসলো? আচ্ছা আমি দেখি, তুমি এটা ধরো। আচ্ছা যাও। কি ব্যাপার স্যার, ম্যাডাম, আপনারা এই সময় আমার বাসায়? আপনার নামে থানায় একটি মামলা করা হয়েছে। কি বলতেছেন ম্যাডাম? আমার নামে থানায় মামলা হয়েছে? কিন্তু কেন, কোন বিষয়ে? আপনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়েছে। আপনি নাকি আপনার বাবা মার সকল সয় সম্পত্তি আপনার বাবা মার কাছ থেকে জালিয়াতি করে লিখে নিয়েছেন, সেই বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছেন একজন। ম্যাডাম এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা ম্যাডাম। বিশ্বাস করেন, আমি জমি লেখালেই নাই, আমার বাবা মা আমার নামে সব কিছু লেখা দিছে, এগুলো সব মিথ্যা কথা ম্যাডাম। ওনারা যদি নিজে এসে এখানে স্টেটমেন্ট দেয় যে ওনারা নিজে থেকে আপনাকে সব কিছু লিখে দিয়েছেন, তাহলে ঠিক আছে, আপনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে সেটা আমরা তুলে নিব, আর নয়তো বা আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ম্যাডাম বাবা মার কথা বলতেছেন? ঠিক আছে, আমি আমার বাবা মায়ের ডেকে নিয়ে আসছি। তারা ও ম্যাডাম, আমার বাবা মা তো হজে গেছে, আমার মনেই ছিল না বলবো। হজে থেকে আসুক, তারপরে আপনার সাথে বসে মিটমাট করে নিব। ম্যাডাম একটু চলান না, ভিতরে চলেন। কি হয়েছে? বলতেছিলাম কি, যে বাবা মা তো হজে গেছে বুঝছেন, আসতে অনেক দেরি হইব। এই যে এখানে 50,000 টাকা আছে, এটা নিয়ে বিষয়টা এখানে মিট। তাই না?
মিটমাট করে নেব। তোকে কি আমার ঘুষখোর মনে হয় যে আমি টাকা নিয়ে সব কিছু ভুলে যাব? আর কি বলি তুই, তোর বাবা মা হজে গেছে না? এই কোন হজে গেছে রে? বাপ মাকে কোন হজে রেখে আসছিস? রাস্তার হজে? যেন বাপ মা ভিক্ষা করে তারপর হজে যায়? কি ভাবছিস? কিছু জানি না। আমিরুল, নিয়ে আসুন ওদেরকে। ইয়েস ম্যাম। তোদেরকে আজকে এমন শিক্ষা দেব না, সারা জীবন মনে রাখবি। এই যে তোর বাপ মা, দেখ হজে গেছে তোর বাপ মা, দেখ। আরে এই মা, হজে গেছে তাই না? অমানুষ, অমানুষ কোথাকার। কি রে, বাপ মা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে তোকে মানুষ করছে, তোর যা লাগে তা দিছে, আর এখন সেই বাপ মাকে নিয়ে রাস্তায় ফেলে আসছিস, জানোয়ার একটা। এই তোরা কি ভাবছিস বাপ মা একটা ফেলনা জিনিস? হ্যাঁ, বাপ মা বৃদ্ধ হয়ে গেলেও না, বাপ মা সারা জীবন বট গাছের মতো মাথার উপরে ছায়া হয়ে থাকে। আজকে বিষয়টা বুঝতে পারতেছিস না, কিন্তু যেদিন এই বাপ মা দুনিয়াতে থাকবে না, সেদিন কি ঠিকই বুঝতে পারবি। এই তোর ঘরে তো একটা সন্তান আছে, এই সন্তানকে তো ঠিকই বসে আদর যত্ন করতেছিলি। কি ভাবছিস এই আদর যত্নেই সবকিছু শেষ? ও একদিন বড় হবে, বড় হয়ে তোর কাছ থেকে কি শিখবে? যে তুই তোর বাপ মার সাথে যা করছিস না, তোর সন্তানও ঠিক তোর সাথে তাই করবে। কারণটা হলো নিয়তি ঘুরে ঘুরে না ঠিকই আবার নিজের কাছেই চলে আসে। পাপ কখনো বাপকেও ছাড়ে না, জানোয়ার কোথাকার। এই যে একটা ঘরের নিচে আছিস, এই ঘরটা কে করে দিছে? এই বাপ মাই করে দিছে, তাই আজকে সুখে শান্তিতে বসবাস করতে পারতেছিস। আজকে যদি এই বাপ মা না থাকতো না, তাহলে বুঝতে পারতি এই দুনিয়াটা কত কঠিন। জানোয়ার একটা, একবারও হাত কাঁপলো না, বুক কাঁপলো না যে বাপ মা নিয়ে রাস্তায় ফেলে আসছিস। এই তুই যখন বৃদ্ধ হবি, তোর ছেলেও না তোর সাথে সেম একই কাজটা করবে, করবেই। একটা কথা না ভালো করে কান খুলে শুনে রাখ, আজকে তোর বাবা মাকে এখানে রেখে যাচ্ছি, তোদের বাবা মাকে এতদিন আমাদের হেফাজতে রেখেছিলাম, আজকে এখানে দিয়ে যাচ্ছি। এই পরবর্তীতে যদি কোনো রকম কোনো কমপ্লেন পাই বা এনাদের কোনো অসুবিধা হয়, সেদিন কিন্তু তোদেরকে 14 শিখে ভাত খাইয়ে ছাড়বো। মনে রাখবেন কথাটা, বুঝতে পারছেন? আপনারা নিশ্চয়ই এখানে থাকুন, আমরা যেহেতু আপনাদের দায়িত্ব এখানে রেখে গেলাম, আপনাদের আর কোনো টেনশন নেই। আর যদি আপনাদের ছেলে কোনো বেগরবাই করে, আপনি সোজা থানায় চলে যাবেন, বুঝতে পারছেন? বাপ মার মনে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, সেদিনকে সব কিছু ঘুচিয়ে দেবো। চলো আমি ঠিক আছে।